আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হামস্টার কম্বাটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি উইন্ডো দিব। এখান থেকে আপনারা যে এই এয়ারড্রপটি দেখতে পাচ্ছেন, এই আইকনে একটা ক্লিক করে দিন এখান থেকে। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এই অপশনটি বা এই পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে কাজটি করবেন। এই যে বাইন্যান্স এক্সচেঞ্জার রয়েছে, তারপর রয়েছে ওকে এক্স, এরপর রয়েছে আপনার বাইবিট। তো এখানে অনেকগুলো রয়েছে। এই যে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে টিক মার্ক রয়েছে, এটা হচ্ছে অন চেন। তো আমি এটা রাখতে চাচ্ছি না, আমি রিসেট করে বাইন্যান্সে দিতে যাচ্ছি। তো রিসেট করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে অপশন চলেছে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, তো এখানে একটা ক্লিক করে দিন আপনারা অনায়াসেই। ক্লিক করে দেওয়ার পরে যে ওকে আসছে, এই ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো আমি ওকেতে একটা ক্লিক করে দিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা কাজটি করে নেবেন। তো এখন দেখুন কোনো জায়গাতে আমার টিক মার্কটি নেই। তো এখানে টিক মার্কটি আমার সবুজ না হয়ে সাদা হয়েছিল। তো যাই হোক, আমি বাইন্যান্সে উইথড্র দিব। যদি আপনারা অন্য কোথাও দিতে চান তাহলে ক্লিক করে দিবেন সেটার উপর। আমি বাইন্যান্সে একটা ক্লিক করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দিব আমি। তো ক্লিক করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে এই পেজটি চলে এসেছে। আমি এটা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বড় করে। এখানে ডিপোজিট অ্যাড্রেসটি লেখা রয়েছে। এই যে দেখুন, ফার্স্টটাই হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস, যেটা আমাদেরকে বাইন্যান্স থেকে নিয়ে আসতে হবে। বাইন্যান্সে গিয়ে আপনি এই যে HMSTR লিখে সার্চ দিলে চলে আসবে। তারপর আমাদেরকে মেমো দিতে হবে। তো এখানে দুইটি অপশন, আমাদেরকে অ্যাড্রেস এবং মেমো দিলে হয়ে যাবে। তো আমি বাইন্যান্সটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। আমি বাইন্যান্সের উপরে ক্লিক করে দিয়েছি। বাইন্যান্সটি আমার ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে এখান থেকে। তো বাইন্যান্সটি ওপেন হওয়ার পর আপনারা হাতের ডান দিকে যেই ওয়ালেট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিয়েছি। এখান থেকে আপনারা এই যে ডিপোজিট অ্যাড্রেস, এই ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিতে হবে এখান থেকে। তো আমি ডিপোজিটে একটা ক্লিক করে দিয়েছি। এখান থেকে আপনারা উপর দিকে সার্চ একটা অপশন দেখতে পাবেন, সার্চ বার। এখানে আমাদেরকে লিখতে হবে HM হামস্টার, সংক্ষেপে HMSTR হামস্টার, মানে হামস্টার লিখতে হবে। যে HM লেখার কারণে এটা চলে আসছে। তো এখানে একটা ক্লিক করে দিন, আপনারা ওইভাবে ক্লিক করে দিবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজ চলে আসলে এখান থেকে টন কয়েনটা আপনারা সিলেক্ট করে দিবেন। নেটওয়ার্ক এখানে একটাই, তো শুধুমাত্র টন চেনের উপরে ক্লিক করে দিলেই হবে, টন কয়েন। তারপরে যে ওকেতে একটা ক্লিক করে দিবেন এখান থেকে। একদম সিম্পল বিষয়। এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট হামস্টার, এই যে টন কয়েন, আমার অ্যাড্রেসগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ডিপোজিট, আর এটা হচ্ছে আমার মেমো। তো আমি এইখানে একটা ক্লিক করে আগে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব। আপনারা এখানে 2-3 বার ক্লিক করে দিবেন, তাহলে কপি হয়ে যাবে এই অ্যাড্রেসটি। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এই কাজটি করবেন। তো এটা কপি করার পর আমি হামস্টারে আবার চলে আসব এবং হামস্টারে যে ডিপোজিট অ্যাড্রেস, এখানে এটা টিপে ধরে থেকে পেস্ট অপশন আসবে, পেস্ট করে দিব এখান থেকে। পেস্টে ক্লিক করে এই তো আমার ডিপোজিট অ্যাড্রেস বসে গিয়েছে। এখন আমাকে মেমো এখানে নিয়ে আসতে হবে। তো মেমো নিয়ে আসার জন্য আমি আবারও চলে যাব আমার বাইন্যান্সে। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে এসেছি। এটাই হচ্ছে আমার মেমো। এই যে এখানে কপি করলে এটা কপি হয়ে যাবে। তো এটা নিয়ে এসে আমি এই যে মেমোর জায়গাতে আমি মেমোটা পেস্ট করে দিব। ওকে, আপাতত কপি পেস্ট এটা সবাই জানেন। তো আমার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা আমি একটু দেখে নেবো এক নজর। এটা আমার ডিপোজিট অ্যাড্রেস আর নিচেরটা হচ্ছে মেমো। তো সব কিছু দেখে নেওয়ার জন্য আমি বাইন্যান্সের অ্যাড্রেসের লাস্টে এবং এটার লাস্টে আমি দুইটা দেখে নিচ্ছি, সেম টু সেম ঠিকই রয়েছে। এখন আমি মেমোটা মেনে নিব। মেমোটাও আমি দেখতে পাচ্ছি সেম টু সেম। তো ঠিক থাকলে আপনারা সেভ অ্যান্ড চুজ এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আপনারাও এখানে ক্লিক করে দিবেন সব কিছু ঠিক থাকলে। তো এরপর দেখতে পাচ্ছেন ওয়েল ডান হয়ে গেছে অলরেডি। নিচে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কসের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো থ্যাঙ্কসের উপরে ক্লিক করে দিলে আপনারা অনেক অপশন এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখুন রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়েল সেন্ড, তো আমরা বাইন্যান্সের রিকোয়েস্ট পাঠাইছি, এটা এখান থেকে এটাই বোঝানো হচ্ছে। তো একদম ইজিলি কাজ, আপনারা এভাবে সব কিছু করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার বাইন্যান্সের টিক মার্ক উঠে গিয়েছে, তার মানে আমার সেন্ড রিকোয়েস্টটি পাঠানো হয়েছে বাইন্যান্সে উইথড্র হিসেবে। তো এত সহজভাবে যদি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যে কোনো বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজ এতটুকুই, আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।